গুজরাটের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। এখনো বহু মানুষ তাদের প্রিয়জনের নিথর শরীর পায়নি। এরই মাঝে নতুন ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা গেল সৌদি এয়ারলাইন্সের একটা বিমানের। জানা গিয়েছে শনিবার রাত 10:45 জেদ্দা থেকে ছেড়ে রবিবার সকাল 6:30টার আশেপাশে লখনৌয়ে অবতরণ করে ফ্লাইট SV3112। বিমানবন্দরের কর্তারা জানাচ্ছেন, অবতরণের কিছুক্ষণ পরই বিমানের বাম চাকা থেকে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। পাইলট তাৎক্ষণিকভাবে বিমানটা থামিয়ে ট্রাফিক কন্ট্রোলে বিষয়টা জানায়। এরপর বিমানটিকে পিছনে ঠেলে ট্যাক্সিওয়েতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের এমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং ফোম এবং জল ব্যবহার করে 20 মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জানা যায় হাইড্রোলিক লিকেজে হঠাৎ ত্রুটি দেখা যায়, যা বিমানের হুইল অ্যাসেম্বলিতে অতিরিক্ত উত্তাপের কারণ হয়ে দাঁড়ায়। জানা গিয়েছে, টেক অফের সময় যদি সমস্যাটা ঘটে থাকে তবে সেটা একটি গুরুতর আকার ধারণ করতে পারত। বিমানটা জেদ্দা থেকে হজ যাত্রীদের নিয়ে এসেছিল এবং খালি অবস্থায় সৌদি আরবে ফেরার কথা ছিল। চলুন ভালো করে দেখাই ঠিক কি ঘটেছিল। দেখুন ছবি। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। Whatsoever during the time it was in the sky, but once it landed, that it could be the thing, it could be the reason that when it landed, suddenly a tire caught some fire or some flames came out, and after which smoke generated. And later, when pilot realized this particular thing, he landed the flight at the correct side of the airport and alerted the airport authorities. Also, the men who were assembled at the airport authority reached there on time and doused the fire within 20 minutes. What we are getting from the airport sources so far. উল্লেখ্য, গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান দুর্ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এয়ারপোর্টের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী AI-171 বিমান ভেঙে পড়ে মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলে। এরপরই বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয় সামনে এসছে। তবে দুর্ঘটনার সময় বিমানটা যখন ভেঙে পড়েছিল সেই সময়কার ভিডিও সামনে আসতেই গোটা দেশ জুড়ে হইচই পড়ে যায়। বিমান দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে এয়ার ইন্ডিয়ার ফুটেজে স্পষ্ট দেখা যায় বিমান থেকে রহস্যময় একটা বস্তু বাইরে উড়ে যাচ্ছে, আর তার 1 সেকেন্ড পরই বিমানে আগুন ধরে যায়। কিন্তু ওই উড়ে যাওয়া বস্তুটা কী ছিল, কেনই বা দুর্ঘটনা আগে থেকে আঁচ করা গেল না, এবং বা দুর্ঘটনার আগে সেটা প্লেন থেকে বাইরে বেরিয়ে গেল, আদৌ কি বন্ধ বিমান থেকে এইভাবে কোনো জিনিস বাইরে পড়তে পারে কিনা, তা নিয়ে এখন রহস্য দানা বেঁধেছে। দেখুন সেই ভিডিওটা এবার ভালো করে দেখুন। पूरे ही गए होंगे कोई जल्दी सवारी जुटनी चाहिए। की ओर जाने वाली गाड़ी एक नंबर प्लेटफॉर्म
पूरे ही गए होंगे कोई বৃহস্পতিবার আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর প্রকাশিত একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটা বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্ত আগে বিমান থেকে একটা কালো রঙের বস্তু উড়ে যাচ্ছে আর তারপরেই বিমানটা বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মারে এরপরই বিমানে দাউ দাউ করে আগুন ধরে যায় বস্তুটা ঠিক কী ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে যে এটা বিমানের এমার্জেন্সি গেটগুলোর মধ্যে একটা হতে পারে আর এই এমার্জেন্সি গেটের ঠিক পাশের চেয়ারে বসেছিলেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ দুর্ঘটনার কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি তদন্তকারীরা বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানে ধ্বংসাবশেষ অনুসন্ধানের সময় ফুটেজ কালেক্ট করছেন এয়ার ইন্ডিয়া বিমানটার ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স দুর্ঘটনাস্থলের কাছের একটা ছাদ থেকে উদ্ধার করা হয়েছে ভারতের বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো জানিয়েছে যে তারা পূর্ণ শক্তি দিয়ে তদন্তের কাজ শুরু করেছে অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু একটা সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন ব্ল্যাক বক্স উদ্ধার তদন্তে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইউকের ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পল ফ্রোম এক বিবৃতিতে বলেন এই ডিভাইসটি ইঞ্জিন এবং নিয়ন্ত্রণ সেটিংস সম্পর্কে তথ্য সামনে আনবে পাশাপাশি ভয়েস রেকর্ডার ককপিটের কথোপকথনও প্রকাশ করবে তিনি আরও বলেন ইঞ্জিনের শক্তি বা লিফটের ক্ষতি হয়েছে কিনা তা দ্রুত সামনে আনা উচিত সেক্ষেত্রে যখন আহমেদাবাদের বিমানের দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে তার মধ্যে লখনৌ বিমানবন্দরের ঘটনাটা নতুন করে একটা চাঞ্চল্যের সৃষ্টি করলো দেখুন সেই ভিডিওটা দেখুন গুজরাটের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত বহু মানুষ তাদের প্রিয়জনের নিথর শরীর পায়নি এরই মাঝে নতুন ঘটনায় ছড়ালো চাঞ্চল্য লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা গেল সৌদি এয়ারলাইন্সের একটা বিমানে জানা গিয়েছে শনিবার রাত 10:45 জেদ্দা থেকে ছেড়ে রবিবার সকাল 6:30 আশেপাশে লখনৌয়ে অবতরণ করে ফ্লাইট SV3112 বিমানবন্দরের কর্তারা জানাচ্ছেন অবতরণের কিছুক্ষণ পরই বিমানের বাঁ দিকের চাকা ফেটে স্ফুলিঙ্গ দেখা যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা